وبشر الصابرين আল্লাহ বলেন, আই মানুষ, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহর পরীক্ষা হয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কোন কোন জিনিসের মাধ্যমে আমার মাওলা পরীক্ষা করবে, এই ব্যাপারে আল্লাহ কোরআনে জানায় দিলেন। দুনিয়ার নিজাম অনুযায়ী প্রতিষ্ঠানের মধ্যে যদি পরীক্ষা হয়, এবার পরীক্ষক নোটিশ জারি করা দেয়, ও প্রতিষ্ঠানের ছাত্র সমাজ, তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, অথবা 1 মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও। কোন কোন বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে, এই ব্যাপারেও জানায়া দেয়। আল্লাহ পাক কত মেহেরবান। আল্লাহ বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে তোমার পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, এই ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন। আবার বান্দার পরীক্ষা হবে, কেমন পরীক্ষা হবে বলে, 1 এর ছাত্রকে 3 এর অঙ্ক দিবে না। যিনি 5 এ পড়ে, ওর প্রশ্নপত্র 5 এর সিলেবাস অনুযায়ী হবে, 10 এর সিলেবাস অনুযায়ী বান্দার প্রশ্ন হবে না। ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات
وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائمة بدوام ملك الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني، واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। दारुस सुन्नाह নুরানী তালিম ও কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ
5 অক্টোবর 2024 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন উপজেলা মডেল মসজিদ সুবর্ণচর নোয়াখালী এর সাবেক খতিব হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা আশরাফ আলী দিদার সাহিব দামাত বরকাতুহুম, বলেছেন হযরত মাওলানা হাফেজ সৈয়দ আহমদ হেলাল সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি অনেকের নাম রয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নুরুল ইসলাম ঠিকাদার সাহিব। আর অনেকের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। যদিও বৈরী আবহাওয়া, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আজকের এই মাহফিলটি আল্লাহ ভালো মনে করেছেন, বিদায় তো এমন করেছেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই ওই সিদ্ধান্তের ওপরে যে আরেকটা ডিসিশন নিতে পারে। শুরুতেই আমাকে সবাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আওয়াজটা আর একটু উঁচু হওয়া চাই। খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এই সুন্দর পরিবেশের সাক্ষী হতে পেরে আমরা খুশি না বেজার? আসতে পেরে, বসতে পেরে, কিছু কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনছি, শুনবো, খুশি না বেজার? এখানে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আর একটু জুড়ে বলেন। আল্লাহ যদি না দিতেন, তৌফিক না দিতেন, আসতে পারতাম? কারণ অমা তৌফিকি, বলেন না, অমা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই, আমার ক্ষমতাই নাই, আমার কিচ্ছু করার ইস্তেদাদ নাই, ইল্লা বিল্লাহ। তাকে ছাড়া? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো আমি পাই, আল্লাহ যদি আমাকে যোগ্যতা দেয় তো আমি যোগ্যতাবান হই, আল্লাহ যদি আমাকে চলার মতো শক্তি দেয় তো চলতে পারি, আল্লাহ যদি আমাকে বলার মতো শক্তি দেয় আমি বলতে পারি, আল্লাহ যদি আমাকে দৌড় দেওয়ার মতো শক্তি দেয় আমি দৌড় দিতে পারি। আল্লাহ যদি তৌফিক না দেয় পৃথিবীর কোনো ডক্টর দিতে পারে না। আল্লাহ তৌফিক যদি না দেয় কোনো কবিরাজ দিতে পারবে না। আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো হোমিওপ্যাথিক ডক্টর দিতে পারবে না, অ্যালোপ্যাথিক ডাক্তার দিতে পারবে না। কারণ সুস্থতা, চলার মতো ক্ষমতা, দৌড়ের মতো ক্ষমতা, পাওয়ার, অ্যাবিলিটি, যোগ্যতা সব কিছু দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। এই জন্য যে আল্লাহ আজকের এই মাহফিলে এনেছেন, একটু আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষকে যেভাবে খুশি করেন, দুনিয়ার মানুষকে তো খুশি করেন মিথ্যা বলে। নেতার সুনাম করেছেন এতদিন বছর, 16 বছরে একটানা নেতার পিছনে ঘুরছেন, সুনাম করছেন, পিছনে পিছনে বলছেন নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র।
অথচ নেতা যেই পরিমাণ অন্যায় অশ্লীল দুর্নীতি করতে করতে একবারে জুলমের সর্বোচ্চ মাত্রায় পর্যন্ত চলে গিয়েছে, তার ব্যাপারে মিথ্যা কিছু কথা বলে ট্যাগ লাগিয়ে প্রশংসা কুরআন নাই? কথা বলে না কেন? কেন করেছেন? একটু নেতার পক্ষ থেকে একটু ভালো রেসপন্স পাওয়া যায়। বিপদে বললে নেতাকে ফোন দিলে, আমি তো বিপদে পড়ছি, এলাকার লোকেরা আমাকে ধরছে, তুমি বলো আমি অমুকের লোক। ওই দিন আর চলে না। এখন দিনের পরিবর্তন এসেছে, অমুকের লোক বলার সময় এখন নাই। চিল্লা কর ঠিক কিনা? এখন তোমরা স্বাধীন, সবাই নিজের বাক স্বাধীনতা ফিরে যেহেতু পেয়েছেন, আপনার জবান দিয়ে আপনার ব্রেন যেটা বলে কোরআন হাদিস সম্মত বের করেন জবান দিয়ে। কারণ এই দেশটাকে গড়ার দায়িত্ব তো আমাদের, এটাকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের। শুধুমাত্র গুটি কয়েক সমন্বয়ক, শুধুমাত্র গুটি কয়েক উপদেষ্টাদের হাতে দিলেই দেশটা পরিবর্তন হয়ে যাবে এমন নয়, বরং দেশ পরিবর্তনের জন্য উলামায়ে কেরামের অবদান অবশ্যই লাগবে। যেরকম উলামায়ে কেরামের অবদান ছিল, যেরকম উলামায়ে কেরামের অবদান ছিল ছাত্র আন্দোলনের সময়, ওই অবদান এখনো উলামায়ে কেরাম রাখতে হবে। উলামায়ে কেরাম ব্যতী রেখে এদেশে কশিন কেন পরিবর্তন আনা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্ভব। আপনারা তো কোরআন এনে পড়তে পারেন, ভিতরে কি আছে জানেন না। এই জন্য উলামায়ে কেরাম দেশটাকে পরিবর্তন করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই, দেশকে পরিবর্তন করতে হলে কোরআনের কোনো বিকল্প নাই, দেশকে পরিবর্তন করতে হলে মদিনার সনদের কোনো বিকল্প নাই। এটাকে পরিবর্তন করতে হলে মদিনার সেই সনদ প্রয়োজন। এখন যদি আপনার যোগ্যতাই না থাকে, আপনি নাই জানেন, করবেন কেমন? এই জন্য উলামায়ে কেরাম জরুর। বলতেছিলাম, দুনিয়াতে মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, বিপদে তাকে পাওয়া যায়। মানুষের তো মিথ্যা প্রশংসা করি, কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে আজও পর্যন্ত সুস্থ রেখে ভালো কাজ করার মতো তৌফিক দিয়েছেন, ওই রবের প্রশংসা দরকার আছে না নাই? একটু চিল্লে পড়া যাবে আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ করে পড়া যাবে কি আলহামদুলিল্লাহ? আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলতে পারবেন আমরা প্রশংসা করলাম কার? এই যে প্রশংসা করলাম, আল্লাহ খুশি হয় না? বান্দা যখন প্রশংসা করে আল্লাহ খুশি হয়ে হেসে দেয়, বলেন না সুবহানাল্লাহ? মাত্র প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। যদি খুশি না হইতো আল্লাহ বলতেন না লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি খুশি না হইতেন তাহলে বলতেন না লাম তাকিদ দিয়ে, শুধুমাত্র আযীদান্নাকুম বলতে পারতেন, তো বাড়ায়া দিতে পারি, হয়তো বাড়তে পারে। আল্লাহ খুশি হন বলেই বলছেন তুমি যদি শুকর আদায় করো অবশ্যই 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 আমি তোমাকে বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন। আল্লাহকে রাজি করতে হলে আল্লাহকে প্রতি মাসে মাসে 2000 টাকা দিলেই কাফি নাকি? আল্লাহকে রাজি করতে হলে রবের প্রশংসা বড় জরুরি। কোরআনটাকে ফলো করে আল্লাহর আদেশগুলো মানেন, নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমিন। একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনারা রাগ করছেন নাকি?
কষ্ট পাচ্ছেন নাকি? কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ? আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজির, আমি খুতবায় একটি আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি, সূরাতুল বাকারা, একটা পরিচিত আয়াত। আয়াত সম্পর্কে অনেকে বয়ান শুনেছে বিভিন্ন ওয়াজে গিয়ে। এই আয়াতটাকে যদি কোনো মুমিন ফলো করে চলে, ও কশিন কালেও কোনো বিপদে ডিপ্রেশনে পড়বে না। এখনকার জামানার ইয়াং সোসাইটি যারা, দেখবেন এরা প্রতি কাজে কাজে কোথায় কোথায় ধাপে ধাপে ডিপ্রেশনে পড়ে। কেমন ডিপ্রেশন? চাকরি পাচ্ছে না, এই ডিপ্রেশন। কেমন ডিপ্রেশন? দুর্দশা কিসের? 5 বছর একটা না এক মেয়ের সাথে প্রেম করছে, এবার এই মেয়েরে পায় নাই, এই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই ডিপ্রেশনে পড়ে ঠিক মতো খায় না। আমার পরিচিত একজন আছে, মেয়েকে মহব্বত করতো, ভালোবাসতো, টানা 7 থেকে 8 বছর একটানা প্রেম করেছে। এরপরে হঠাৎ করে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। সে 1 সপ্তাহ একটানা কিছু খায় না। তার বাবার আশ্বাস দিয়েছে, এই মেয়ের চাইতেও আরো সুন্দর মেয়ে তোমাকে এনে দিলে তোমার ডিপ্রেশন যাবে। কয় না, এটাই আমার লাগবে। বাবা হ্যারেই মনের ভিতরে ধরছে, আপনি তো বুঝতেছেন না। যুবকেরা এরকম ডিপ্রেশনে পড়ো তোমরা। এই জন্য এই আয়াতকে যদি ফলো করো, মুমিনের জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে। আমি বলছি না তুমি প্রেম করো, এটা বলছি না, জাস্ট উদাহরণ দিয়ে বললাম। তুমি যে কোনো লাইনে বিপদে পড়তে পারো, মুসিবতে পড়তে পারো, তুমি জুলমের শিকার হতে পারো, নির্যাতনের শিকার হতে পারো। তবে সাবধান, ডিপ্রেশনে পড়া যাবে না, বরং ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি যে কোনো কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হও, আল্লাহ পাক মুতাওয়াক্কিলিন বান্দাদেরকে বড় ভালোবাসেন। করেন না সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলেন, আই মানুষ, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহর পরীক্ষা হয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কোন কোন জিনিসের মাধ্যমে আমার মাওলা পরীক্ষা করবে, এই ব্যাপারে আল্লাহ কোরআনে জানায় দিলেন। দুনিয়ার নিজাম অনুযায়ী প্রতিষ্ঠানের মধ্যে যদি পরীক্ষা হয়, এবার পরীক্ষক নোটিশ জারি করা দেয়, ও প্রতিষ্ঠানের ছাত্র সমাজ, তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, অথবা 1 মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও। কোন কোন বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে, এই ব্যাপারেও জানায়া দেয়। আল্লাহ পাক কত মেহেরবান। আল্লাহ বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে তোমার পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, এই ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন। আবার বান্দার পরীক্ষা হবে, কেমন পরীক্ষা হবে বলে, 1 এর ছাত্রকে 3 এর অঙ্ক দিবে না। যিনি 5 এ পড়ে, ওর প্রশ্নপত্র 5 এর সিলেবাস অনুযায়ী হবে, 10 এর সিলেবাস অনুযায়ী বান্দার প্রশ্ন হবে না। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে 1 এ পড়ে, ওই 1 এ পড়া অনুযায়ী তার প্রশ্নপত্র ওই মতোই হয়ে যায়। ঠিক একই রকম সারা বছরটা যেই বিষয়ের উপরে পড়াশোনা করলো, ওই বিষয়ে বান্দার প্রশ্ন হয়। এ কারণে ছাত্র ওই জায়গা থেকে লেখে উত্তীর্ণ হতে পারে। যে 2 এ পড়ে, ও সারা বছর যেই সিলেবাসটা পড়লো,
ওই সিলেবাস অনুযায়ী তাকে পরীক্ষা করা হলে উত্তীর্ণ হতে পারবে। যে 5-এ পড়ে সারা বছর যেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলো, তাহলে ওই সিলেবাস থেকে যদি প্রশ্নপত্র করা হয় আর যদি সুন্দরভাবে ওই শিক্ষার্থীটা প্রস্তুতি নিয়ে নেয়, উত্তীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন বিষয় জানায়া দিলাম, সব আগে থেকে বান্দা তোমার জন্য ফাঁস করে দিলাম। কোন কোন বিষয়ে তোমার পরীক্ষা হয়ে যাবে এই ব্যাপারেও আমি আল্লাহ জানায়া দিলাম। তবে এমন না, নবীদেরকে আমি আল্লাহ যেরকম পরীক্ষা করলাম তোমাকেও সেম পরীক্ষা করা হবে, এমন হবে না। সাহাবায়ে কেরাম তাদের যে পরীক্ষা আমি আল্লাহ করেছি, তোমার পরীক্ষাও ঠিক তদ্রূপ হয়ে যাবে, এমন হবে না। তাবেঈনদের পরীক্ষা যেমন হয়েছে তোমার পরীক্ষা এমন হবে, এমন না। তাবেঈনদের পরীক্ষা যেমন হয়েছে তোমার পরীক্ষা এমন হবে বান্দা, এমন হবে না। বরং নবীজি হাদিসে স্পষ্ট জানায়া দিলেন, আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, উম্মতেরা, এই আসমানের নিচে জমিনের উপরে সব মানুষদের মাঝে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয় আগে নবীদের, এরপরে নবীর পরে নবীর সহচরদের পরীক্ষা হয়। যেমন আমার পয়গম্বরকে আল্লাহ পাক যেই পরীক্ষার মধ্যে ফেলাইছে, সাহাবীদেরকে ফেলায় নাই। কারণ সাহাবীদেরকে যদি নবীর মতো পরীক্ষা দেয় সাহাবীরা উত্তীর্ণ হতে পারবে না। আবার সাহাবায়ে কেরামের পরীক্ষার মতো যদি তাবেঈন যারা, ওই তাবেঈনদেরকে যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে উত্তীর্ণ হতে পারবে না। তাবেঈনদেরকে যেই পরীক্ষা নেওয়া হবে, তাবেঈনদেরকে যদি ওই পরীক্ষার প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে কশিনকালেও সে উত্তীর্ণ হতে পারবে না। কারণ দুনিয়ার নিজাম 2 এর ছাত্রকে যদি 5 এর প্রশ্ন দিয়া যদি বলে দাও তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, হলের মধ্যে তুমি লেখো, খোদার কসম করে বলি কশিনকালে 2 এর ছাত্রটা 6 এর অঙ্ক বুঝে উঠতে পারবে না। ও তার পরীক্ষার মধ্যে কশিনকালেও ফার্স্ট নাম্বারটাও তুলতে পারবে না। আল্লাহ কয়, বান্দারে তোমার ঈমান অনুযায়ী আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তোমার ঈমানের যেই পাওয়ার ওই অনুযায়ী আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তোমার ঈমান অনুযায়ী পরীক্ষা হবে। তবে যদি তুমি প্রশ্নকারীরে যদি দোষ দাও তাহলে উদাহরণ দিলে বুঝবেন। একটা ছোট্ট উদাহরণ যা দুনিয়ার মধ্যে এখনো বিরাজমান। আপনাদের এলাকায় দাখিলে পরীক্ষা দেয় এমন ছেলেরা আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় পরীক্ষা দেয় এসএসসিতে, এরকম ছেলে নাই? আছে। একই এলাকার 5 জন 10 জন 15 জন পরীক্ষা দেয়। এখন পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসছে একসাথেই 5 জন বন্ধু চলাফেরা করে। কয়জন? 5 জন একসাথেই চলে। পরীক্ষাও দিস, দেওয়ার পরে রেজাল্টে 3 বন্ধু পাইছে A+ আর বাকি 2 বন্ধু ফেল মারছে। এমন হয় কি হয় না? কি শতভাগ পাস কি হয়? শতভাগ তো হবে না, ফেলতে হবে। এমন যদি এলাকায় ঘোরার পরে এক মুরব্বী বলে, তুমি না এসএসসি পরীক্ষা দিছি তো, তোমার রেজাল্ট কি? আমি তো ফেল মারছি। ফেল মারছো কেন? প্রশ্ন যেই কঠিন হয়েছে এই কারণে ফেল মারছি। কথা বুঝছেন ভালো করে? এখন মুরব্বী কি বলবে, তোমার 3 বন্ধু যদি A+ পাইতে পারে তোমার জন্য প্রশ্ন কঠিন, ওদের জন্য প্রশ্ন কঠিন না? তুমি যে ক্লাসের লোক সে তো সেম একই ক্লাসের লোক, তার প্রশ্ন তোমার প্রশ্ন তো এক। এর মানে বাটপারি করার জায়গা পাও না, ধান্দা শুরু করছো, তুমি ঠিক মতো প্রস্তুতি নেও নাই, এ কারণেই ফেল মারছো। আর 3টা পর্যন্ত খালি অনলাইনে ফেসবুকে গুতাগুতি করলে আর টিকটকে কেমনে লাইক আর ফলোয়ার বাড়ে এই চিন্তা নিয়ে চললে, রিলসে কয়টা ভিউ পাওয়া যায় এই চিন্তা নিয়ে চললে তুমি এসএসসিতে A+ পাবা? কশিনকালেও তো সম্ভব নয়। বরং তোমার পরীক্ষা কেমন হবে, পুরা বছরের সিলেবাস অনুযায়ী তো তোমাকে শিক্ষকেরা পড়ালো, তোমাকে আস্তে 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 ধাপে 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 কিভাবে মডেল টেস্টের মাধ্যমে কিভাবে তোমার হবে, এভাবে আস্তে আস্তে তোমাকে শিক্ষা করার জন্য সব জানায়া দিল শিক্ষকেরা। তুমি ঠিক মতো প্রিপারেশন নেও নাই, এটা তোমার দুর্বলতা হতে পারে। এই জন্য প্রশ্নকারীকে কশিনকারীরা বলা যাবে না যে প্রশ্নটা সে উল্টাপাল্টা করছে, প্রশ্নটা সে কঠিন করছে। তাহলে
তোমার আরেক ভাই পারলেন, তুমি কেন পারো না? ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে আল্লাহ পাক বান্দার পরীক্ষা নেয়। নবীজি এটাও জানাইয়া দিলেন, তোমার পরীক্ষা আমার মতো হবে না, আমাকে যে পরীক্ষা নেওয়া হয়েছে তোমাকে একই পরীক্ষা নেওয়া হবে না। সাহাবীদেরকে যে পরীক্ষা দেওয়া হয়েছে তোমাদেরকে সেই পরীক্ষা নেওয়া হবে না, বরং তোমার ঈমান অনুযায়ী তুমি যদি উত্তীর্ণ হতে পারো এরকম পরীক্ষা তোমাকে ফালানো হবে, নেওয়া হবে। তবে তুমি যদি পরীক্ষার প্রিপারেশন ঠিক মতো না নাও আর আল্লাহকে যদি বারবার বলো প্রশ্নকারী ভালো না, প্রশ্নকারী খালি আমারে বারবার বিপদে ফেলায়, প্রশ্নকারী আমারে বারবার মুসিবতে ফেলায়, তাহলে তুমি ওই বোকার মতো যে শুধু খালি ধান্দাই বের করে কেমনে প্রশ্নকারীর দোষ খুঁজে বের করা যায়। প্রশ্ন তো ফাঁস হয়ে আছে, তোমাকে কোন কোন বিষয়ে পরীক্ষা করা হবে আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন। এরপরেও তো তোমরা ডিপ্রেশনে পড়ো, এরপরেও তো হতাশায় পড়ো। সাবধান, আল্লাহ পাক যে পরীক্ষা দিচ্ছেন মনে রাখতে হবে এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো বলেই আল্লাহ পাক আমাকে এই পরীক্ষা দিচ্ছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তুমি তো দুনিয়াতে বড় ইমানদার, দুনিয়াটা তোমার জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হয়ে যাবে বালাখানা। এখানে তুমি চাইলেই অনেক দিন পর্যন্ত সুখে থাকতে পারবা এমন হবে না, বরং কাফেররা এখানে চাইলেই সর্বাবস্থায় এরা সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারবে, এরা উদযাপন করতে পারবে, কারণ দুনিয়াটা এদের জন্য বালাখানা। তোমার আমার মুমিনদের জন্য এটা বালাখানা হতে পারে না। আল্লাহ পাক বলেন, আই বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এক নম্বরে ভয়ের মাধ্যমে। সবাই জুড়ে বলেন, এক নম্বরে কিসের মাধ্যমে? বলেন না। এক নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে। কেমন ধরনের ভয় হবে? বলে ওই ভয়টাকে মুমিনেরা জয় করে নিতে পারবে। কেমন ভয় হবে? বলে একটা সময় আমি জুনায়েদ আল হাবিব যখন বয়ান করতে গেলাম, অনেক বড় ওয়াজের মাঝে আমাকে কমিটি বয়ানে ওঠার আগে জানায়া দিল, হুজুর এখানে বয়ান করবেন, আমার নেতার বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলা যাবে না, যদি বলেন তাহলে আপনার একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমাকে জানায় দিল সব বয়ান হবে মাটির নিচের বয়ান, সব বয়ান হবে আসমানের উপরের বয়ান। এর মাঝে যে যা করবে এটা চোখ দিয়া দেখতে পারবেন, জবান দিয়া বলতে পারবেন না। যদি বলেন ওই আখাউড়ার হুজুরের মতো যাওয়ার সময় জিহ্বা পর্যন্ত কেটে যেতে পারে। এরকম ভয় দেখাইয়া দেখাইয়া অনেক খতিবদের জবানটাও বন্ধ করে দিয়েছে। জুমার সময় খুতবা দিতে যখন যায় সভাপতির দিকে তাকানো লাগে, কোন কথা যেন সভাপতির বিরুদ্ধে চলে যায়। আবার যখন জুমার খুতবা দেওয়ার জন্য খতিব যখন বয়ান করে সেক্রেটারির দিকে তাকানো লাগে, সেক্রেটারির মনটা নাকি আবার খারাপ হয়ে যায়। আবার খুতবা দেওয়ার সময়ে ক্যাশিয়ারের দিকে একটু তাকানো লাগে, কোন বয়ানে যেন ক্যাশিয়ারের মনটা বড় খারাপ হয়ে যায়। এমন তো হয়েছে অনেক উলামায়ে কেরামরা চাকরিচ্যুত পরিপূর্ণ হয়ে গিয়েছে, চাকরি পর্যন্ত ছুটে গিয়েছে। এরা ওই দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, মানুষকে ভয় করে না, এরা দুনিয়ার ভয়কে জয় করে আগায়া যায়। একজনকে ভয় করে, চিল্লায়া বলো তার না। এদের মাঝে কার ভয়? বলেন না কেন? আল্লাহ কয় ওরে ভয় দেখায় পরীক্ষা করব। কি ভয়? তো দুনিয়ার ভয়। কিসের ভয়? হত্যার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলমের ভয়। এই ভয়টাকে সে জয় করে চলে। ভয়টাকে কি করে চলে? জয় করে চলে। মনে রাখবেন শহীদ আবু সাঈদ রংপুর পীরগঞ্জের ওই ছেলে, যার মাধ্যমেই, যার মৃত্যুকে কেন্দ্র করেই এ পুরা দেশ স্বাধীন হলো, তার নাম শুনেন না আপনারা? হ্যাঁ, নাম শুনেছেন তো? শহীদ আবু সাঈদ। মুগ্ধ, যাদের মাধ্যমে এই দেশটা স্বাধীন পাইলাম, এই সমস্ত ছেলেরা এরা ভয়টাকে পরিপূর্ণ জয় করে নিল। সুন্দর করে দুইটা হাত প্রসারিত করে দিল যে তোমার মতো জালেমের চেহারা দেখতে রাজি হব না। দেয়ালের মধ্যে পিঠ থেকে গেল, টানা
24 বছর 25 বছর লাগে পড়াশোনা করলাম একটা চাকরি পাওয়ার জন্য, এরপরেও যদি চাকরি না পাই, এরপরে আমি কেমনে আমার পরিবার চালাবো? আমার মা বাবা কয়দিন আমারে চালাবে? টিউশনি করে কয়দিন আমি চলবো? তখন তো মাথা নষ্ট হয়ে গেল। এখন দেখে যখন আমার দেয়ালে পিঠ থেকে গেল, এখন আর জালেমকে ভয় করি না, এখন আর কোনো গুলিকে ভয় করতে পারি না, এখন আর ওই গুলিকে ভয় করেও কোনো লাভ হবে না। মনে রাখবা, জালেম যখন জুলুম করতে 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 যদি ওই দুয়ারের শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়, মাজলুমের উপরে যদি বারবার আঘাত হানে, বারবার জুলুম করে, বারবার নির্যাতন করে, তখন ওই মাজলুম মনে করে আমার জালেম আমাকে অনেক ধ্বংস করে ফেললো, আমাকে মারবে মারবে, আমার শেষ ঠিকানা হবে কবর হয়ে যাবে, এতটুকুই তো করতে পারবে। তখন ওই লড়াকু সৈনিকেরা ওরা মৃত্যুকে ভয় করে না, শহীদ আবু সাঈদেরা এরা মৃত্যুকে ভয় করে নাই। এজন্য তো পুলিশ বুলেট মারার পরে আবার নিজের বুকটাকে প্রসারিত করলো, আমার বুকে বারবার মার, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার একজনের দুইজনের বিদায়ের মাধ্যমে যদি দেশটা স্বাধীন হয়ে যায়, তখন এদের মনে এতটুকু চিন্তা, জালেমের ধ্বংস করার জন্য মাজলুমের বুলেটের সামনে দাঁড়াতে হবে, আর এই মাজলুমের বুলেটের সামনে দাঁড়ানো এটা আমার মাওলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তো এটা ফাঁস করে দিয়েছে রে মানুষ, বান্দা তোমার পরীক্ষা হয়ে যাবে। এক নম্বরে হলো ভয়, দুনিয়ার ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওই ভয়ের মধ্যে পড়ে যদি তুমি ভয়টাকে জয় করে নিতে পারো, জালেমের জিন্দানখানাও যদি যাও, জালেমের বুলেটের সামনে যদি দাঁড়ায় যাও, জালেমের বুলেটকে তুমি যদি মাথা নিচু করে যদি পেতে নিতে পারো, তোমার বুকটাকে প্রসারিত করে যদি তুমি নিয়ে নিতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি, একজনের জীবনের বিনিময়ে, দুইজনের জীবনের বিনিময়ে, 20 জনের জীবনের বিনিময়ে, 100 জনের জীবনের বিনিময়ে 16 বছরের এক জালেমকে বিদায় করা যাবে, ঠিক কিনা? মুমিনেরা ভয় করে না, এরা আল্লাহকে ভয় করে, এরা ভয়কে জয় করে আগায়া যায়। যেমন আল্লাহকে ভয় নিয়ে আগায়া গেল, ওই দুনিয়ার সাধারণ কোনো ভাইয়ের হত্যাটাকে যারা ভয় করে নাই, হযরতে আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, এমন অনেকে আছে এই ব্যাপারে জানে, অনেকে জানে না। হযরতে আদম নবীর 2 ছেলে, বড় ছেলের নাম কাবিল, ছোট ছেলের নাম হলো হাবিল। কাবিল আর হাবিল দুইজনকে আল্লাহ আদেশ দিয়ে দিলেন, এই কাবিল হাবিল তোমরা কুরবানি করে দাও, আল্লাহর নামে কুরবানি করো, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা দুইজনে কুরবানি করো। আল্লাহ আদেশ দিলেন। এবার কাবিলের কাজ কি? কাবিল কাজ করে, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। হাবিল হলো গৃহপালিত পশু লালন পালন করে কোন রকম জীবিকা নির্বাহ করে। আল্লাহ পাক দুইজনের জানায়া দিল, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুইজনেই কুরবানি করে দাও। তোমাদের কুরবানি কবুল হবে, কেমনে কবুল হবে বুঝবা? বলে কবুল হবে তখন আসমান থেকে একটা অগ্নি দুনিয়ার জমিনে চলে আসবে। ওই অগ্নিটা আসার পরে যেই কোরবানির বস্তু অথবা পানিটাকে উঠায় নিয়ে যাবে, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে বিবেচিত হয়ে যাবে। আল্লাহ এটাও জানায়া দিলেন। এবার কাবিল ওই যে জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মাধ্যমে নিকৃষ্ট কিছু শস্য আর গম, যেগুলো নিজে চালাইতেও পারবে না, নিজে খাইতেও পারবে না, ওগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করলো। যেগুলো উৎকৃষ্ট না, যেগুলো নিকৃষ্ট, ওগুলা কোরবানি করে। ওদিকে ছোট ভাই হাবিল আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য হাবিল এবার কোরবানি করলো। নিজের উৎকৃষ্ট যেই মেষটা আছে, বকরিটা আছে, ওটাই কোরবানি করলো। দুইজনে আল্লাহর নামে কোরবানি। একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। কাবিলও কোরবানি করলো, হাবিলও কোরবানি করলো। এবার কোরবানি কবুল হবে কেমনে এটাও তো আল্লাহ জানাইছে। আসমান থেকে একটা অগ্নি আসবে, আর ওই অগ্নি আইসা যার কোরবানিটা কবুল হয়ে যাবে, ওই বস্তুটাকে যদি উঠে নিয়ে যায়, তাহলে তার কোরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হয়ে যাবে। কাবিল যে কোরবানি করলো, ওর কোরবানি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই।
হাবিলের কুরবানি আমার মাওলার দরবারে পছন্দ হয়ে গেল। হাবিল যে ওই উৎকৃষ্ট বস্তুটা মানে বকরিটা আল্লাহর জন্য জবাই দিল, আল্লাহ তার ওই কুরবানিটাকে কবুল করার কারণে আসমান থেকে অগ্নি আইসা ওই হাবিলের বকরিটাকে উঠে আনিয়ে আসমানে চলে গেল। এর মানে বোঝা গেল কবুল হলো হাবিলের, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলের মাথা বড় গরম, আমার কুরবানি কবুল হয় নাই। হাবিল রে তোর কুরবানি কবুল হয়ে গেল, লাখ তুলান না, আমার কুরবানি কেন কবুল হলো না, তোর কুরবানি কেন কবুল হয়ে গেল? এখন আমি তোরে মেরে ফেলবো, এখন আমি তোরে কতল করব, এখন আমি তোরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার যখন এটা বলে হাবিল জানা দে কাবিল ভাই আমার, আপনি চাইলে আমারে মেরে ফেলতে পারেন, আমারে কতল করতে পারেন, আমাকে হত্যা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ যারা মুমিন হয়ে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায় যায়, এরা মরণকে ভয় করে না। কারণ জোর জবরদস্তি করে তো কুরবানি রবের দরবারে কবুল করানো যাবে না। বরং কুরবানি আল্লাহ যারটা কবুল করে, যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করে, ওর কুরবানিটাই রবের দরবারে কবুল হয়ে যাবে। ও ভাই আমার, তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই, তুমি মূলত আল্লাহর জন্য কুরবানি করলা না, আমি আল্লাহর জন্য কুরবানি করলাম। তবে হত্যা করার যে চিন্তা, তুমি আমারে হত্যা করতে পারো, কতল করার চিন্তা, তুমি আমাকে মেরে ফেলতে পারো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে হাবিল তার বড় ভাই কাবিলকে জানায় দিল, ভাই আমার চাইলে হত্যা করতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, তোমাকে আমি ভয় করি না, তোমার হত্যার ব্যাপারে আমার বিন্দুমাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। কারণ আমি ভয় করি একজন রে, চিল্লা বলো তার না। কাকে ভয় করে? আমারে মারলে মারতে পারো, হত্যা করলে হত্যা করতে পারো, আমি তো তোমাকে ভয় করি না, আমি তো তোমার হত্যাকে কর্ণপাত করি না, আমি তোমার ছুরিকে ভয় পাই না, আমি তো ভয় করি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আল্লাহ আলামিনের রব, যে রব পুরো জগতের রব, ওই আল্লাহকে আমি ভয় করি। তোমার মতো ভাইকে আমার ভয় করে এই দুনিয়াতে কোনো লাভ নাই। যারা মুমিন এরা ভয়কে জয় করতে জানে। যেই হাবিল আল্লাহর জন্য কুরবানি করলো, ওই কুরবানির বকরিটা আল্লাহ